প্রিয় শিক্ষার্থী, আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনের 11 নম্বর অঙ্কটা আমরা এই মুহূর্তে করতেছি। তোমরা মনোযোগ সহকারে সবাই দেখো, আমার মনে হয় তোমরা ভালো বুঝতে পারবে আর কি। এখানে লক্ষ্য করে দেখো, আমরা সমাধান লিখব। প্রথমে সমাধান অঙ্কের মধ্যে কি বলছে দেখো, এখানে x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার ও x² + y² মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব, এখানে দেওয়া আছে x + y = 12 এবং xy = 27। এখন সুতরাং x - y হোল স্কয়ার, x - y হোল স্কয়ারের সূত্র, সরাসরি সূত্র লিখতে পারবো আমরা x + y হোল স্কয়ার - 4xy। এটাই সূত্র, x - y হোল স্কয়ার x + y হোল স্কয়ার - 4ab। এই সূত্র নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, যে সূত্র কেমন করে আসে, এগুলো মান কিভাবে আসে সেটা আমরা দেখাবো। এর আগে একটু আলোচনা করছিলাম, কিন্তু ওই পর্ব প্রথমে, এই অঙ্কের প্রথমে আলোচনা করেছিলাম, এই অধ্যায়ের প্রথমে। যাই হোক আর কি, এখন আপাতত তোমরা দেখো যে x + y হোল স্কয়ার - 4xy বা ab আর কি। তাহলে এটার মান হচ্ছে 12 স্কয়ার - 4 × 27 সমান 12 বর্গ। 12 দুইটা গুণ করলে 144 বিয়োগ 4 × 7 = 28, 8 হাত থেকে 2, 4 × 8 = 2, 10। আবার দেখো 4 × 7 = 28, 8 হাত থেকে 2, 4 × 8 = 2, 10। 8 আছে 14, 6 হাত থেকে 1 আছে 4, 3। এটা হচ্ছে এর মান। এখন x² + y² এবং প্লাস y² a² + b², a² + b² এর সূত্র কোন মান বসবে? প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া থাকলে 1 নম্বরটা বসবে আর কি। তাহলে আমরা দেখবো x + y হোল স্কয়ার - 2xy। তাহলে এইটুকের মান কত? 12 এর উপর স্কয়ার 2xy এর মান 27। 12 12 144 বিয়োগ 54 সমান 4 থেকে 4 গেলে 16, 5 আছে কত হলো 14, 90 হবে। তাহলে আমরা আরো সুন্দর করে যদি লিখতে চাই, তাহলে সুতরাং আমরা লিখতে পারবো আমরা x - y হোল স্কয়ার এর মান 36, x² + y² এর মান 90। এই অঙ্ক আমাদের শেষ হয়ে গেল আর কি।